আমরা আমাদের পার্থিব জীবনের দিকে তাকিয়ে দেখি, যারা এই দুনিয়াবী জীবনে তাদের জীবনটাকে সময়টাকে কাজে লাগায়, তারা প্রতিদিন হাজার হাজার টাকা তাদের জীবনে দুনিয়াবী জীবনে ইনকাম করে, চাকুরি করে। তাদের চাকুরির ডিউটি নির্ধারিত 8 ঘন্টা মনে করি আমরা। তো একজন অফিসের দায়িত্বশীল সে সকাল হতে পারে 8টায় যোগদান করবে, তার ডিউটি 8 ঘন্টা, তো বিকাল 4টা পর্যন্ত তার ডিউটি। প্রতিদিন সে চাকুরিতে যায় আসে, তার নির্ধারিত মাসের বেতন সে পায়। কিন্তু প্রতিদিন যদি সে চাকুরিতে উপস্থিত সকাল 8টায় উপস্থিত হতে হবে, নিয়মিত যদি সে সকাল 10টায় চাকুরিতে উপস্থিত হয়, তাহলে কি তার চাকুরি থাকবে? তার চাকুরি থাকবে না তো থাকবে না। সে নিজে ইহকালে যেমন ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও সে তেমনি সে ক্ষতিগ্রস্ত হবে। কেমন করে? একজন ছাত্রকে, একজন মানুষকে, প্রত্যেক মানুষকে নির্ধারিত সময়ে সালাতে উপস্থিত হতে হবে। এখন যদি সে সালাতে উপস্থিত না হয়, তাহলে সে আল্লাহর বিধান মানলো না। তাহলে সে কি আল্লাহর কাছে জবাব দিতে পারবে? পারবে না। তাহলে সে পরকালেও ক্ষতিগ্রস্ত। অনুরূপভাবে একজন মানুষ সে এইভাবে দুনিয়াবী জীবনে চাকরিতে গিয়ে তার জীবনটা সাফল্যমণ্ডিত করলো, চাকরির ফল পেয়ে, চাকরির টাকা পেয়ে, ইনকাম করে, রোজগার করে। কিন্তু এমনই একটা লোক, সে এটা না করে, বাপের সম্পদ আছে, সে প্রতিনিয়ত রাত 10টায় যাচ্ছে শহরের মোড়ে জুয়া খেলতে। সেখানে যে ক্যারাম বোর্ড খেলছে, হারাম বোর্ড খেলছে। ওটা ক্যারাম বোর্ড না, আমি হারাম বোর্ড বলি। কেননা যে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আঙ্গুলের টোকা মেরে খেললো, আঙ্গুল দ্বারা টোকা মেরে খেললো, সে আঙ্গুল দ্বারা টোকা মেরে খেলা নিজের হাতকে শূকরের রক্ত দ্বারা রঞ্জিত করার চাইতে ভালো। নাউজুবিল্লাহ। নিজের হাতকে কিসের রক্ত দ্বারা? শূকরের রক্ত দ্বারা রঞ্জিত করার চাইতে ভালো। তাহলে আঙ্গুল দিয়ে ক্যারাম বোর্ড খেললো, ক্যারাম বোর্ড খেলে বাজি ধরে সে প্রতিদিন 1000 টাকা, 1000, 2000, 5000, 10,000 টাকা হারছে। আবার তাস খেলছে, প্রতিদিন সে তাস খেলছে, তার সময়টা সে বাজে কাজে নষ্ট করছে। বাজে কাজে নষ্ট করে এরকম করতে করতে সে এক অবস্থায় নিজের সহায় সম্পদ সব বিক্রি করে এবার পথের ফকির হয়ে মানুষের কাছে হাত পেয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। তাহলে এটা কিসের ফল? সময়কে গুরুত্ব না দেওয়ার ফল। সে যদি এই তাস খেলে, জুয়া খেলে সময় নষ্ট না করে ওই সময়টা কিছু করতে পারবে না, সে মানুষের কাজ করুক। যদি মানুষের কাজ করে হাটে ঘাটে মাঠে, তাহলেও সে এর দ্বারা ইনকাম করে নিজের জীবনটাকে কি করতে পারবে? উজ্জ্বল করতে পারবে, আলোকিত করতে পারবে। তাহলে সে দুনিয়াবী জীবনে ইনকাম করে তার জীবনটাকে ভালোভাবে পরিচালিত করতে পারবে। কিন্তু সে এটা করেনি, না করে সে হেলাই খেলাই বাজে কাজের সময়টা নষ্ট করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে টাইম ইজ মানি। সময়ই অর্থ। টাইম ইজ মানি। টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি। টাইম অর্থাৎ সময় সম্পদের, টাকা পয়সার চাইতেও বেশি মূল্যবান। এবার দ্বিতীয় কথা, সময় কারো জন্য অপেক্ষা করে না। একটাবার আমার স্নেহের ছাত্ররা, তোমাদের প্রত্যেকের রুমে পারলে একটা করে ঘড়ি কিনে রাখবে, আর ঘড়ির দিকে তাকিয়ে রাখো। এই যে টাইম, এই যে ঘড়ির কাঁটা সব সময় ঘুরছে, ঘড়ির কাঁটা কি কখনো স্থির আছে? ঘড়ির কাঁটাকে কি কখনো স্থির রাখা যাবে? আজকে যে সময় আমরা আছি, এটা হচ্ছে 2024 সালের আজকে নভেম্বর মাসের 13 তারিখ, বুধবার। আজকের দিনটা পার হয়ে যাওয়ার পরে জীবনে কি কখনো কোনো ক্যালেন্ডারে 2024 সালের 13ই নভেম্বর আসবে? কখনো কি আসবে? 13ই নভেম্বর আসবে, তবে সেটা কোন সাল? 2025 সাল। 13ই নভেম্বর আসবে, তবে এটা 2026 সাল। কিন্তু 2024 সালের 13ই নভেম্বর, আজকে মাগরিব পরে যে সন্ধ্যাটা আমরা পেয়েছি, এটা কি কখনো ফিরে আসবে? কখনো ফিরে আসবে না। এ কারণে সময় প্রতিনিয়ত যাচ্ছে, সময় প্রতিনিয়ত কারো জন্য অপেক্ষা করছে না। এই জন্য ইংরেজিতে আমরা একটা কথা পড়েছি, তোমরাও পড়েছ,
টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় চলছে, সময় চলছে, সময় চলছে। এইভাবে প্রতিদিন তাকিয়ে দেখো তো, প্রতিদিন তোমরা যদি 1 ঘন্টা করে ব্যয় করো, তাহলে 1 মাসে কয় ঘন্টা ব্যয় হবে? 30 ঘন্টা। 30 ঘন্টা বাজে কাজে ব্যয় হবে। এবার প্রতিদিন বেশি না, একটা করে ঘন্টা কাজে লাগাও, লাগিয়ে প্রতিদিন কোরআনের একটা করে আয়াত মুখস্থ করো। দেখো তো, কোরআনের প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করো, ছোট ছোট আয়াত দেখে মুখস্থ করবে, আর তুমি লেখা রাখবে খাতায়। তাহলে 30 দিনে কতটা আয়াত মুখস্থ হবে? 30টা। প্রতিদিন তুমি দেখো তো, ছোট্ট ছোট্ট হাদিস সংকলন বই আছে, যারা একটু বড় তাদের জন্য মিশকাত আছে, এরপরে বুলুগুল মারাম আছে। এই হাদিসের কিতাবগুলো দেখে দেখে ছোট্ট ছোট্ট একটা করে হাদিস মুখস্থ করো। তাহলে প্রতিদিন যদি 30টা হাদিস মুখস্থ করো, প্রতিদিন একটা করে, তাহলে 1 মাসে কয়টা হাদিস মুখস্থ হবে? 30টা হাদিস মুখস্থ হবে না? প্রতিদিন 30টা হাদিস। এখন যদি বলা যায় যে দাঁড়িয়ে 30টা হাদিস কেউ বলতে হবে, হয়তোবা কারো বুকের পাটা হবে না। এখন এই মার্কাজে যারা ছাত্র আছে, তোমাদের উৎসাহের জন্য বলছি, যদি কাউকে বলা হয় যে এখন দাঁড়িয়ে 30টা হাদিস বলতে হবে, অর্থ সহ, রাবির নাম সহ, এবার হাদিস নম্বর দরকার নাই, রাওয়াহুল বুখারী, হাদিসটা ইমাম বুখারী বর্ণনা করেছেন, রাওয়াহু মুসলিম, হাদিসটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন, এবার 30টা হাদিস দাঁড়িয়ে বলতে হবে 1 মাস। হয়তোবা কেউ কি বলতে পারবে? দেখো তো, 30টা হাদিস বলতে হবে, হয়তোবা কারো বুকের পাটা কোলাবে না যে না আমি পারবো। কিন্তু আজকে আমি টাইম বলে দিলাম, তুমি দেখো তো, আজ থেকে 1 মাস টাইম, তোমরা প্রত্যেক দিন ছোট্ট একটা হাদিস মুখস্থ করো এবং খাতায় লিখে রাখো। লিখে রাখার পরে দেখো 1 মাস পরে তোমার এবার বুকের পাটা হবে, যে কোনো জায়গায় দাঁড়িয়ে তোমার 1 ঘন্টা বক্তব্য দিতে আর সমস্যা হবে না। যে কোনো জায়গায় দাঁড়িয়ে, আমরা অনেক সময় আমাদের ছাত্রদের অনেকেই জানে, একজন ফোন করে, ভাই আজকে হঠাৎ করে খতিব সাহেব, ইমাম সাহেব জুমার খুতবা দিবার নাই, একটা ইমাম দেন। তখন আমরা খুঁজে আর পাই না কাকে দেব। তো কাউকে বললে বলছে যে একটু আগে বললে ভালো হতো, এখন তো আর খুতবা তো দেখার টাইম নেই, সময় নেই। তো কেন এটা? তোমার 30 দিন টাইম, 30 দিনে তুমি 30টা হাদিস মুখস্থ করো। 30 দিনে 30টা হাদিস মুখস্থ করলে একটা খুতবাতে 30টা হাদিস বলা যাবে? যাবে না, বলার টাইম হবে না। তাহলে প্রত্যেক দিন আজ থেকে আমরা একটা করে ছোট্ট হাদিস মুখস্থ করব। তাহলে 1 মাসে কয়টা হাদিস মুখস্থ হবে? বলো তো, কয়টা হাদিস মুখস্থ হবে? আমরা একটু টাইমের, একটু সময়ের গুরুত্ব দেই, তাহলে তোমার আমার জীবনের একটা বড় উপার্জন হবে, বড় ইনকাম হবে। আমার জীবনে আমি 30টা হাদিস মুখস্থ করতে পেরেছি। বলো তো, ক্লাস 4-এর হাদিস তোমরা পড়েছো, গত বলেছিল, আগের বছর ছিল, হাদিসটা আমার বলো। এইভাবে একদিন একটা হাদিস মুখস্থ করো। 1 নম্বর হাদিস, আন ওসমানা কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। বাংলা পারা যাবে, বাংলা সহজ, আরবিটাই কঠিন না বাংলা কঠিন? হাদিসের আরবিটা কঠিন না বাংলা কঠিন? আরবিটাই কঠিন, তাই না? 2 নম্বর, আন জাবির রাদিয়াল্লাহু আনহু কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ। 3 নম্বর, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আকালা আহাদুকুম ফালিয়াজকুর ইসমাল্লাহি তাআলা। এই চুপ সবাই। 3 নম্বর, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আকালা আহাদুকুম ফালিয়াজকুর ইসমাল্লাহি তাআলা ফাইন নাসিয়া ইউযকারা ইসমাল্লাহি তাআলা ফালিয়াকুল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। 4 নম্বর, আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, রাওয়াহু ইবনে মাজাহ। 5 নম্বর, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহু আবু দাউদ। বলো তো, এইভাবে বলতে থাকো তো 30টা হাদিস কেউ না, হয়তোবা কারো বুকের পাটা হবে না, কেননা আমরা সময়কে গুরুত্ব দিই। কিন্তু আজ থেকে আমি টাইম দিলাম, তোমরা 30 দিন টাইম, 1 মাস টাইম, 2 মাস টাইম, 2 মাস পরে তোমরা আমার কাছে শোনাবে। 2 মাসে 30টা হাদিস শোনাতে হবে দাঁড়িয়ে। এই আমি যেভাবে বললাম এইভাবে বলতে হবে। সময়ের গুরুত্ব দাও। তাহলে আমরা মনে করছি 2 মাস টাইম দিয়েছি, তোমরা পারবে না 30টা হাদিস মুখস্থ করতে? তোমরা পারবে না? তাহলে সময়কে গুরুত্ব দাও, একটু সময়কে গুরুত্ব দাও। তুমি তোমার নিজের জীবনের কাজ দেখে তুমি আনন্দিত হবে। তুমি বলবে, আরে আমি কি 30টা হাদিস মুখস্থ করতে পেরেছি? তোমার নিজেকে আনন্দিত লাগবে। সময়কে গুরুত্ব দাও। সময় 1 মিনিটও থামেনি। দেখো, ঘড়ির কাঁটা ধরে রাখো, ঘড়ি বন্ধ হয়ে যাবে। ঘড়ি বন্ধ, ঠিক থামাতে পারবে না। 3 নম্বর,
পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত সালাত, সময়ের সাথে সম্পর্কিত। দেখো, পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত সালাত। হাসরের মাঠে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব দিতে হবে সেটি হচ্ছে সালাতের হিসাব। সেটি কিসের হিসাব? সালাত। এখন এখন সালাত, ফজরের সালাত সূর্য ওঠার আগেই আদায় করতে হবে, সুবে সাদেকের পর পরই আদায় করতে হবে। কোনো ব্যক্তি নিয়মিত সকাল 8টায় ফজরের সালাত আদায় করে, ওর সালাত হবে? প্রতিদিন নিয়মিত সালাত আদায় করে, ফজরের সালাত সকাল 8টায় নিয়মিত আদায় করে, ওর সালাত হবে? জোহরের সালাত সূর্য ডোবার পর পর পড়তে হয়। এবার কোনো ব্যক্তি প্রতিদিন মাগরিবের আগে জোহরের সালাত নিয়মিত আদায় করে, ওর সালাত হবে? ওর সালাত কি হবে? ওর সালাত হবে কি? ওর সালাত হবে না। তাহলে টাইম, আল্লাহ নিজে সালাতের হিসাব নেবেন টাইম অনুযায়ী। সূরা নিসা 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাতকে মুমিনের জন্য নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। তো সালাত আদায়ের করতে হবে নির্ধারিত টাইম অনুযায়ী। কোনো ব্যক্তি টাইম অনুযায়ী সালাত আদা করলো, কোনো ব্যক্তি সালাতকে টাইম অনুযায়ী আদা করলো না, একটু পার্থক্য তোমরা বুঝো। সময়ের গুরুত্ব বোঝাচ্ছি, কাল থেকে একটু সময়ের গুরুত্ব দাও। দেখো, সহিহ তিরমিজির 241 হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম অনুযায়ী সালাতকারীর মর্যাদা উল্লেখ করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাতানি, বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একাধারে 40 দিন জামাতের সাথে তাকবীরে উলা প্রাপ্তি সহ 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ইমামের তাকবীরে উলা প্রাপ্তি সহ 40 দিন, তার জন্য 2টি মুক্তিপত্র কুতিবাত লেখা হয়ে গেছে। এক, বারাতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির সনদ। 2, ওয়া বারাতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে মুক্তির সনদ। ও জীবনে সময়কে গুরুত্ব দিয়ে যদি 40 দিন জীবনে 5 ওয়াক্ত সালাত ইমামের সাথে তাকবীরে ওলা প্রাপ্তি সহ আদায় করে, তাহলে মরে যাওয়ার আগেই ও 2টা সার্টিফিকেট নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যে সময়কে গুরুত্ব দিয়েছে, কোন ব্যক্তি যে কাকে গুরুত্ব দিয়েছে? সময়। ও মরে যাওয়ার আগে 2টা সনদ নিয়ে, 2টা সার্টিফিকেট নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি আমার জীবনে 2টা সার্টিফিকেট অর্জন করেছি, একটা জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট, আর একটা হচ্ছে মুনাফিকি থেকে মুক্তির সার্টিফিকেট। ও 2টা সার্টিফিকেট নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। কোন ব্যক্তি যে সময়কে গুরুত্ব দিয়েছে। এবার ওই ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি সালাত আদায় করে, কোনো ব্যক্তি সালাত আদায় করে, ওর নিয়মিত অভ্যাস, ও প্রতিদিন একবারে সবার পিছনের কাতারে দাঁড়াবে। এমন ব্যক্তি গ্রামে আছে, এমন ব্যক্তি সমাজে আছে, এমন ব্যক্তি বাড়িতে আছে, এমন ব্যক্তি গাড়িতে আছে। আমাদের এলাকার একজন দায়িত্বশীল আহলে হাদিস আন্দোলনের, তিনি বলেছিলেন, তিনি ভার্সিটির যখন ছাত্র, তো তিনি বলেছিলেন যে আমরা যখন ভার্সিটিতে যেতাম, ভার্সিটির গাড়ি আছে না, ভার্সিটির বাস আছে, নির্ধারিত সময়ে তোর নিয়মিত অভ্যাস ও ভার্সিটির গাড়িটা ফেল করবে। টাইম অনুযায়ী, এখানে টাইম দেওয়া আছে, ও টাইম অনুযায়ী মনে করো সকাল 8:30টায় বাস আসবে, ও নিয়মিত যেতে ওর টাইম সকাল 9:45 বাজবে, 8:30টায় ওর কোনোদিন হাজির হতে পারবে না, ওর নিয়মিত অভ্যাস। তো কোনো ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে কিন্তু ওর অভ্যাস নিয়মিত পিছনে আসা, ওর অভ্যাস নিয়মিত পিছনে আসা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে পিছাতে ওকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে কিসের ফল? সময়কে গুরুত্ব না দেওয়ার ফল। কিসের ফল বলো তো? স্নেহের সোনামণিরা, ছাত্ররা বলো, কিসের ফল এটা? সময়কে
গুরুত্ব না দেওয়ার ফল, ও সময়কে গুরুত্ব না দিয়ে নিয়মিত পিছনে আসে, ও নিয়মিত পিছনে আসে, আল্লাহকে ফেলতে ফেলতে কোথায় ফেলবেন? জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। ও নিয়মিত সময়কে গুরুত্ব না দেওয়ার ফল। এবারে আমরা আসি, আরেকটু দেখি। আমরা মনে করি যে যারা আজকে কোনো সোনামণির জন্ম হলো, কোনো ছেলে মেয়ের জন্ম হলো, এবার আমরা যারা বাবা মা, যারা আত্মীয় স্বজন, যারা দাদা দাদি, তারা বলি দিন যাচ্ছে আর ছেলেটার বয়স বাড়ছে। ও ছেলেটার বয়স বাড়ছে না কমছে? ও মেয়েটার বয়স বাড়ছে না কমছে? ও মেয়েটার বয়স বাড়ছে না, ও ছেলেটার বয়স বাড়ছে না, ওর বয়সটা কি হচ্ছে? দিন দিন কমে যাচ্ছে। তোমরা যারা এখানে ছাত্র আছো, তোমরা যারা ছাত্র আছো, প্রত্যেক দিন যাচ্ছে, আর প্রত্যেক দিন তোমার জীবন থেকে একটা করে সময়, একটা করে দিন কমে যাচ্ছে। তোমার নির্ধারিত সময়, তুমি যখন, আমি যখন, তুমি আমি কেন, আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে প্রত্যেকের তাকদির আল্লাহ লিখে দিয়েছেন। কয়দিন বয়স তোমার হবে? আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খলায়েকে ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফ সানা। আল্লাহ আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে প্রত্যেকের তাকদির লিপিবদ্ধ করে দিয়েছেন। ওখানে 4টা বিষয় লেখা ছিল: আজাল তার বয়স, আমাল তার কর্ম, রিজিক তার উপার্জন, সাঈদুন আম শাকিউন সে সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান, প্রকারান্তরে জান্নাতি অথবা জাহান্নামী। বয়স নির্ধারিত। সুতরাং প্রত্যেক দিন একটা দিন কমছে, মানে আমাদের জীবনের খাতা থেকে একটা দিন কি হচ্ছে? কমে যাচ্ছে, একটা দিন কমে যাচ্ছে। তোমার তাকদির যদি 40 বছর হয়ে থাকে, তাহলে 40 বছরের 1 সেকেন্ড আগেও তুমি মরবে না, 40 বছরের 1 সেকেন্ড পরেও তুমি মরতে পারবে না। বক্তব্য আল্লাহ, সূরা আরাফ 34 আয়াত। মহান আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক সম্প্রদায়ের একটা নির্ধারিত মেয়াদ রয়েছে। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে, তারা এক মুহূর্ত সামনে আসতে পারবে না, এক মুহূর্ত পিছনে যেতে পারবে না। এই কারণে আমাদের প্রত্যেকের একটা দিন যাচ্ছে, মানে প্রত্যেকেই একটা দিন করে সময় কমে যাচ্ছে। অতএব সময় কমার আগেই আজকেই তোমার আমার জীবন থেকে, আমাদের প্রত্যেকের জীবন থেকে এই সময়ের হিসাবটা নিতে হবে। আমি আমার জীবনে কি করতে পারলাম? মনে রাখা ভালো, আমাদের জীবন থেকে প্রত্যেকের সময় কমে যাচ্ছে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, প্রতি সেকেন্ডে আমরা প্রত্যেকেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। 1,86,000 মাইল বেগে, 3 লক্ষ কিলোমিটার বেগে প্রত্যেক মানুষ মৃত্যুর দিকে দৌড়াচ্ছে। প্রত্যেক মানুষ তার জীবন শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত 3 লক্ষ কিলোমিটার বেগে মৃত্যুর দিকে দৌড়াচ্ছে, অথচ আমরা বুঝতে পারছি না। এটা একটু আমরা লক্ষ্য রাখি। ইমাম রাজি, বিখ্যাত একজন পণ্ডিত, তিনি এক জনৈক মুফাসসিরের উদাহরণ দিচ্ছেন। জনৈক মুফাসসির তাফসির লিখছেন। তাফসির লিখতে সময় সূরা আসর শুরু করেছেন। আল্লাহ বলছেন, ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পরকে সবরের উপদেশ দিয়েছে। তো সূরা আসরের প্রথম আয়াত ওয়াল আসর, আসর লেখার পর এর ব্যাখ্যা কি লিখবেন উনি লিখতে না পারে কলম আটকে গেছে। একটু উদাহরণটা ভালো করে মনোযোগ দিয়ে
স্নেহের ছাত্ররা শোনো, আসর লেখার পরে ব্যাখ্যা কি লিখবেন আর লিখতে পারছে না, কলম আটকে গেছে। তো চিন্তা করতে করতে তিনি খাতা কলম রেখেছেন, তাফসির লিখছেন। লেখার পরে মাথার ব্রেনটাকে একটু সতেজ করার জন্য একটু তিনি বাইরে বের হয়ে রাস্তায় হাঁটছেন আর চিন্তা করছেন যে আসর আমি কি লিখবো আর ব্যাখ্যা, আসর মানে কি, আসর মানে সময়, আসর মানে কাল, আসর মানে আসর রক্ত, ব্যাখ্যা কি লিখবো আমি তো কিছু বুঝতে পারছি না। চলতে চলতে রাস্তায় চলতে চলতে এক বাজারের পাশে গেছেন। বাজারের পাশে গিয়ে তিনি শুনতে পাচ্ছেন একজন বরফ বিক্রেতা বরফের বাক্স এরকমভাবে তুলছে আর জোরে বরফের ধাক্কা দিচ্ছে আর চিৎকার করে বলছে, এরহামু জনগণ, এরহামু মাইয়াজুবু রাস মালিহি, তোমরা একটু দয়া করো ওই মানুষটার প্রতি যার মূলধন প্রতি মুহূর্তে গলে শেষ হয়ে যাচ্ছে। আমি একটা অসহায়, আমি একটা গরিব ব্যবসায়ী, আমার মাল প্রতি মুহূর্তে গলে শেষ হয়ে যাচ্ছে। আজকে আমি এক বাক্স বরফ কিনেছি, যদি তোমরা বরফটা কিনে নিয়ে 2 টাকা 5 টাকা 10 টাকা আমাকে দাও, তাহলে আমি এই বরফ বিক্রি করে আমি ইনকাম করে পরিবারকে খাওয়াবো, নিজে খাবো। কিন্তু আজকের দিনের মধ্যে যদি বরফ গলে শেষ হয়ে যায়, কালকে বরফ থাকবে না, তাহলে তো আমি পথের ফকির হয়ে যাব, আমি আর ব্যবসা চালাতে পারবো না, আমি পরিবারকে আর ইনকাম করে খাওয়াতে পারবো না। একথা শোনার পর এই মুফাসসিরের মাথা ঘুরে গেছে। আহ, হাই হাই, এটাই তো সূরা আসরের ব্যাখ্যা। হাই হাই, আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন, আমার হায়াত 40 বছর, আমার হায়াত 60 বছর। আমি যদি এই 40 বছরে 60 বছরে আমার জীবনটাকে কাজে লাগাই, তাহলে আমি পরকালে মুক্তি পাবো। যদি আমি 40 বছর 60 বছর কাজটাকে হেলাই খেলাই নষ্ট করে দেই, তাহলে আমি জাহান্নামে যাব। তিনি ব্যাখ্যা লিখলেন, এটাই হচ্ছে আসরের ব্যাখ্যা। প্রতি মুহূর্তে আমরা প্রত্যেক মানুষ, আলোর গতি প্রতি সেকেন্ডে, আলো যখন এখানে জ্বলে ওঠে তখন 1 সেকেন্ডে চলে যায় 1,86,000 মাইল দূরে। আমরা প্রতিনিয়ত এরকমভাবে মৃত্যুর দিকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দ্রুত মৃত্যুর দিকে ছুটে চলে যাচ্ছি, বুঝতে পারছি না। অথচ আমি আমার জীবনে কি করলাম? মরণের সময় যদি আফসোস করে বলি, তখন আর কোনো কিছু লাভ হবে না। এই জন্য স্নেহের ছাত্ররা একটু লক্ষ্য রাখো, তোমরা একটু লক্ষ্য রাখো। দেখো, তুমি বার্ষিক পরীক্ষা তোমার সামনে, 1 বছর কি পড়েছো, যদি 1 বছর তোমার হেলাই খেলাই সময় নষ্ট হয়ে যায়, বার্ষিক পরীক্ষা তোমার খারাপ হবে। পরীক্ষায় যদি তুমি ফেল করো, তোমার নিজের জীবনে আজীবন দাগ কেটে যাবে। তোমার আব্বু তোমাকে ধিক্কার দিবে, তোমার আম্মু তোমার জন্য কান্নাকাটি করবে, তোমার শিক্ষক তোমাকে ধিক্কার দেবে, তুমি তোমার নিজের জীবন নিয়েই তুমি হতাশাগ্রস্ত হবে। কিন্তু তুমি পরীক্ষায় যদি A+ পাও, গোল্ডেন A+ পাও, ভালো করে লেখাপড়া করো, তুমি নিজের জীবনে আনন্দিত হবে। তোমার পিতা তোমাকে পুরস্কার দিবে, তোমার মা তোমাকে আনন্দিত করে পুরস্কার দেবে, তোমার শিক্ষক তোমাকে বাহবা দিবে, তোমাকে ধন্যবাদ দিবে, সবাই তোমার জন্য দোয়া করবে। এজন্য পরীক্ষার 3 ঘন্টা টাইম, 3 ঘন্টা টাইম কোনো ছাত্র খাতা কলম নিয়ে বসেছে। এবার খাতা কলম নিয়ে বসার পরে পরীক্ষার টাইম কয় ঘন্টা? বোর্ডের পরীক্ষার টাইম সাধারণত কয় ঘন্টা? 3 ঘন্টা টাইম। এবার 3 ঘন্টা টাইম খাতা ঘরে ঢুকেছে, খাতা নিয়ে কলম নিয়ে বসেছে। বসার পরে এবার তার মাথায় ঢুকেছে, এবার রাত জেগে জেগে সে পাবজি খেলছে, এটা খেলছে। এবার মাথার মধ্যে পড়া একটাও নাই। এবার এই ধরো ধরো ধরো, এই মারো মারো মারো, এই ধরো ধরো ধরো। যদি তার মাথার মধ্যে এটা ঢুকে থাকে, তাহলে কি সে 3 ঘন্টায় এটা কাটাই দিয়ে শেষ হয়েছে? যদি এরকম হয়, তাহলে পরীক্ষা শেষে সে পাশ করতে পারবে? পরীক্ষা শেষে পাশ করতে পারবে না, তাহলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে। অতএব অতএব আমরা আমাদের জীবনটাকে একটু, সময়টাকে একটু মূল্যায়ন করব। আমরা মৃত্যুর দিকে প্রতি সেকেন্ডে 3,86,000 মাইল, 3 লক্ষ কিলোমিটার বেগে ছুটে যাচ্ছি। একটু লক্ষ্য রাখবো, আমরা সময়কে নষ্ট করব না। আমরা সময়কে কি করব না? নষ্ট করব। এজন্য ইমাম শাফি রাহেমাহুল্লাহ বলছেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরা, যদি মানুষ কোরআন মাজিদের এই একটা সূরা নিয়ে চিন্তা করত, কোরআন মাজিদের 100টা 114টা সূরার দরকার নেই, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরা লা ওয়াসিআতহুম, মানুষ যদি কোরআন মাজিদের এই একটা সূরা নিয়ে চিন্তা করত, তাহলে তার সারা জীবন
সঠিক করার জন্য ওই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। 7, হাসরের মাঠে এই সময়ের হিসাব না দিয়ে কেউ একটা পা যেতে পারবে না। হাসরের মাঠে এই সময়ের হিসাব দিতে হবে তোমাকে, আমাকে, সবাইকে। সময় হাসরের মাঠে হিসাব না দিয়ে একটু যেতে পারবো না। আজকে 24 ঘন্টা টাইম, সকালে ঘুম থেকে উঠেছি, আবার ঘুমাবো, আবার ঘুম থেকে উঠেছি। এই 24 ঘন্টা টাইম দিনে রাতে তুমি আমি কোন কাজে ব্যয় করেছি, হাসরের মাঠে আল্লাহ ধরবেন, তারপরে সামনে এগিয়ে যেতে পারবো, অন্যথায় নয়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদাম ইবনে আদম, আদম সন্তানের 2 পা একটু সামনে বাড়াবে না, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের কঠিন দিবসে, মিন ইনদি রাব্বিহি, তার রবের নিকট থেকে, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ না তাকে 5টি প্রশ্নের জবাব দিতে সে পারে, যতক্ষণ না তাকে 5টি প্রশ্ন করা হয়। 1, আন উমরিহি ফিমা আফনাহু, সে তার জীবন কোন পথে অতিবাহিত করেছে। 1, শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল কোন পথে সে জীর্ণ করেছে। 1, মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তার মাল কোন পথ থেকে উপার্জন করেছে। ওয়া ফিমা আনফাকাহু, কোন পথে ব্যয় করেছে। ওয়া মাযা আমিলা ফিমা আলেমা, সে যেটা জেনেছে তার কতটুকু আমল করেছে। আমরা শেষের পথে চলে এসেছি। মনে রাখতে হবে সময়ই গনিমত, সময়ই গনিমত, সময়ই টাকা, সময়ই পয়সা, সময়ই জীবনে উচ্চ পদে যাওয়ার একটা বড় মাধ্যম। এই জন্য আমর বিন মাইমুন আল আউদি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে উপদেশ দিচ্ছেন। উপদেশ দিয়ে তিনি তাকে 5টি বিষয় বললেন। তিনি বললেন, একতানেম খমসান কবলা খমসিন, 5টি বিষয়ের পূর্বে 5টি বিষয়কে তুমি গনিমত মানে সম্পদ মনে করো। 1, শাবাবাকা কবলা হারামেকা, তোমার বার্ধক্য আসার পূর্বেই তোমার যৌবনকালকে। 2, ওয়াসিহাতাকা কবলা সাকামেকা, তোমার অসুস্থতার পূর্বেই তোমার সুস্থতাকে। 3, ওয়া গেনাকা কবলা ফাকরেকা, তোমার অসচ্ছলতার পূর্বেই সচ্ছলতাকে। 4, ও ফারাগাকা কাবলা শগলেকা, তোমার ব্যস্ততা আসার পূর্বেই তোমার অবসরকে। 5, ও হায়াতাকা কবলা মাউতেকা, তোমার মৃত্যু আসার পূর্বেই তোমার জীবনকে তুমি গনিমত মনে করো। মনে রাখবে, সময়কে গুরুত্ব দেওয়ার জন্য একজন ইংরেজ কবি, একটা দৃষ্টান্ত শোনো আমার স্নেহের ছাত্ররা। একজন ইংরেজ কবি র্যালফ হাডসন, তিনি একটা কবিতা লিখেছেন। কবিতার নাম টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর। তিনি সময়কে একটা বৃদ্ধ যাযাবরের সাথে তুলনা করে একটা ইংরেজি কবিতা লিখেছেন। এই কবিতাটা আগে ক্লাসে ছিল, আমরা নিচের ক্লাসে, ক্লাস 9, 10-এ, তার আগের ক্লাসে আমরা পড়েছি। কবি র্যালফ হাডসন তিনি একটা ইংরেজি কবিতা লিখেছেন, কবিতার নাম টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর। তিনি বলছেন, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর, ইউ উইল নট স্টে, তুমি কি একটু থামবে না? তুমি একটু থামো টাইম, সময় তুমি একটু আমার সাথে সময় দাও, জাস্ট ফর ওয়ান ডে, তুমি একদিন থেমে থাকো। এই কথা বলার পরে সময়কে তিনি অনেক অফার দিয়েছেন। সময় তোমাকে আমি অনেক উপহার দিব, তোমাকে আমি বন্ধু বানাবো, তোমাকে অনেক কিছু দেব, তুমি একটু আমার সাথে একটা দিন অপেক্ষা করো, কোথাও যেও না, একটা দিন থেমে থাকো। কিন্তু কোনোভাবেই তিনি সময়কে বোঝাতে পারেননি, মানাতে পারেননি। বন্ধুত্বের হাত ছিন্ন করে সময় তার কাছ থেকে পালিয়ে চলে গেছে। সময়ের সাথে বন্ধুত্ব করলে সময় কি তোমার কাছে আমাকে সময় দিয়ে অপেক্ষা করবে? থাকবে না। এজন্য সময়ের ব্যাপারে শুধু মনীষী না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মনীষী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত একটা দিয়েই আমি শেষ করব। সময়ের ব্যাপারে সহিহুল বুখারী 6412 হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলেছেন, নেমাতানে মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই ধোঁকার মধ্যে রয়েছে। দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই অসচেতনতার মধ্যে রয়েছে। দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। কি? এক, আসসিহা, দুই, অল ফারাগ। এক, সুস্বাস্থ্য, দুই, অবসর। আমাদের যখন একটু অবসর হয় তখন আমরা রেডিও টেলিভিশনের সময় দেই, গান, গল্প, নাটক, গম্ভীরাতের সময় দেই। একটু যখন অবসর পাই তখন আমরা নাটক, নভেল, উপন্যাস পড়তে যাই। কিন্তু আল্লাহ বলছেন তার নবীকে, ফাইজা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তুমি যখন, হে নবী, ফাইজা ফারাক্তা ফানসাব, যখন তুমি সময় পাও তখন ইবাদতে রত হও। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তুমি তোমার রবের দিকে মনোনিবেশ করো। আল্লাহ তার নবীকে বললেন সময় পেলে তুমি ইবাদত করো, সময় পেলে তুমি তোমার রবের দিকে মনোনিবেশ করো। অতএব আমরা প্রত্যেকেই আজ থেকে সময়কে মূল্যায়নের চেষ্টা করব, সময়কে মূল্য দিতে চেষ্টা করব। সময়ের মূল্য দেওয়ার জন্যই আমরা আমাদের জীবনে, হয়তো জীবনে কেউ একদিন হজ করতে পেরেছি, কেউ পারেনি, কিন্তু আমরা যদি সময়কে মূল্য দিই তাহলে প্রত্যেক সপ্তাহে একদিন হজ করতে পারবো, একদিন উমরা করতে পারবো। এটা কি আমাদের জন্য আনন্দের বিষয় না? আমরা আমাদের জীবনে একদিন হজ, প্রত্যেক সপ্তাহে একদিন হজ করতে পারবো, প্রত্যেক সপ্তাহে একদিন উমরা করতে পারবো। শুক্রবার, আমাদের শুক্রবার ছাত্ররা যারা, আমাদের প্রত্যেকের ছুটি না কাজের দিন? শুক্রবার ছুটির দিন না? শুক্রবার আমাদের ছুটির দিন না? শুক্রবার কি সকাল 8টায় ক্লাসে উপস্থিত হতে হয়? হতে হয় না। তাহলে শুক্রবার করে আমরা একটু হজ করতে পারবো। কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সময়ের গুরুত্ব, ফজরের সালাত জামাতে আদায় করলো, এরপরে জামাতে আদায় করার পরে বসে থাকলো, তাসবিহ তাহলিল করলো, জিকির আজকার করলো, জিকির আজকার করার পরে এরপরে সূর্য উঠে গেল, সূর্য ওঠার পরে ওই ব্যক্তি যদি 2 রাকাত নফল সালাত আদায় করে বেরিয়ে যায়, 2 রাকাত নফল সালাত আদায় করে যদি বেরিয়ে যায়, ওই ব্যক্তির জীবনের সঙ্গে সঙ্গে একটা পরিপূর্ণ হজ ও উমরার নেকি লিপিবদ্ধ হয়ে গেল। পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরা। তাহলে ছাত্ররা, তোমরা শুক্রবারের দিন ফাঁকা দিন, শুক্রবারের দিন অবসরের দিন, শুক্রবারে করে একটা করে আমি হজ করতে পারি না? হজ করতে তোমরা পারবো না? একটু সময়, সূর্য উঠতে দেখতে যেতে হবে না, সালাদের স্থায়ী ক্যালেন্ডার আছে, ওটাকে আমরা দেখবো আজকে সূর্য ওঠার টাইম কত, তারপরে একটু বসে থেকে 10 মিনিট টাইম, 5 মিনিট টাইম, পরে 10 মিনিট টাইম পরে আমি 2 রাকাত সালাত আদায় করবো। তাহলে তোমার জীবনে, আমার জীবনে কিসের সওয়াব হবে? একটা হজ, একটা পরিপূর্ণ উমরার নেকি হয়ে যাবে। অতএব আমরা আজ থেকে প্রত্যেকেই সময়কে মূল্য দেওয়ার চেষ্টা করব। আমি স্নেহের ছাত্রদের প্রতি, বহিরাগত ভদ্রমণ্ডলী, সুধী মণ্ডলী, সকলের প্রতি আমরা অনুরোধ জানাবো, আমরা প্রত্যেকেই আজ থেকে সময়কে মূল্য দেওয়ার চেষ্টা করব। আমি আমার জীবনকে, তুমি তোমার জীবনকে সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করো। সময়কে হেলাই খেলাই নষ্ট করো না। আল্লাহ আমাদের সকলকে সময়ের যথাযথ মূল্য দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।